আমি পাড়ায় সবাইকে বলে রেখেছি যে আমি আমার বৌমাকে নিয়ে পুজো দিতে যাব। কত বড় মুখ করে বলে রেখেছি বলো তো। আর আমি এও বলে রেখেছি যে আমার বৌমা বড় ঘরের মেয়ে, সে অতক্ষণ লাইনে দাঁড়িয়ে পুজো দিতে পারবে না, গরমে তার কষ্ট হবে। পল্লবকে বলে দিয়েছিলাম যে লাইনটা রেখে দিতে। এখন আমার প্রেস্টিজটা কোথায় থাকলো? শোনো, ও কি ভাববে বলো? ও তো ভাববে না যে বুড়ি নিজে লাইনে দাঁড়াতে পারবে না, সেই জন্য বৌমার নাম করে লাইনটা রাখাচ্ছে। তা আমি তো ওরকম মানুষ নই বাপু, আমি সোজা সাপটা সরল সৎ লোক। হ্যাঁ, তোরা যে কি করিস এটা বুঝতে পারিস না। আসলে মুশকিলটা কি জানিস তো, ওই মানে ওই জন্মের সময় মা মুখে মধুটা দিতে ভুলে গেছে, তো তাই এরকম চাচা ছোলা। কে? সেই তো, আমার তো সবই খারাপ। কোনোদিন তো আমার ভালো কিছু দেখতে পেলে না তুমি। দাদা ভাই ধর খেন, বস এখানে। হ্যাঁ, আর একটা কথা আমি বলে রাখছি, আমি আমার নবাবের বেটিকে খাওয়া নিয়ে খোঁটা দিই না। আমি ওরকম মানুষ নই যে কাউকে খাবার নিয়ে খোঁটা দেব। আমার সম্বন্ধে তো সবার কি ধারণা আমি দেখতেও পাই, সে আর বলে লাভ নেই। আমাকে তো বলে দিল মুখের ওপরে, আমার মা আমাকে খুব যত্ন করতো, ভালোবাসতো, ভালো করে গল্প বলে খাওয়াতো। তা আমি আর কি করব বলো, আমি তো আর পেটে ধরিনি, তাই আর মা হতে পারিনি। তুমি আমাকে খাবার নিয়ে বলেছো, তাই আমার কষ্ট হয়েছে, তাই আমি তোমাকে বলেছি। আর তুমি মা হয়েছো কি না হয়েছো, আমি যখন মা ডাকি তখন বুঝতে পারো না? আমি আমার মাকে যেভাবে ডাকি তোমাকে সেভাবেই ডাকি। শুধু পেটে ধরলেই হয় না, ডাক শুনলেই বোঝা যায় সে সন্তান তোমার নিজের না পরের। থাক থাক, অত কথা বলতে হবে না, মুখে একবারে ধান দিলে খই হয়ে বেরিয়ে আসে। আর শোনো, রাস্তায় বেরোচ্ছ একেবারে নির্জলা উপোস করতে হবে না, একটু জল টল খেও। এই যে আসমান, তোমাকে বলছি বউকে একটু ডাবের জল খাইও। আবার নির্জলা উপোস করলে তো মাথা ঘুরে পড়ে যাবে, তখন তো আবার সবাই বলবে যে শাশুড়ি উপোস করিয়েছে, সেই জন্য মাথা ঘুরে পড়ে গেছে। তোমার নামে দোষ পড়বে বলে তুমি আমাকে ডাবের জল খেতে বলছো তো? তা না তো আবার কি, তোমার প্রতি দরদ আমার একেবারে উঠলে উঠছে। তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তোমাকে কেউ দোষারোপ করবে না, আমার ডাবের জল খাওয়ার কোনো দরকার নেই। বিষ নেই তার কুলোপনা চক্কর। এই যে কি বলছি তোমাকে। হ্যাঁ শুনেছি তো। শুনেছো তো? ডাবের জলটা তাহলে খাইয়ে দিও রাস্তায়। ডাবের বড্ড দাম। ও মা, ডাবের দাম বেশি বলে আমার একমাত্র বৌমা একটু ডাবের জলও খেতে পাবে না, উপোস করে আছে। আর এই যে তুলির বাবা, তোমাকেও বলিহারি চাই, তা তুমি তো দুটো ডাব আনতে পারতে। শ্বশুর হয়েছে, বৌমার জন্য দুটো ডাব আনবে না? না, আমার জন্য কোনোদিন আনোনি সে কথা আলাদা, ওটা আমার গা সওয়া হয়ে গেছে, কিন্তু অন্তত মেয়েটার জন্য তো একটু ডাব আনতে পারতে। আহা, তুমি তো ডাবের কথা বলোইনি, তুমি বলছিলে মিচিরি। তা আমি তো মিচিরি নিয়ে এসেছি, অনেকে তো মিচিরির জলও খায়। এই তুমি এত কথা বলো না তো, পয়সা দাও, ছেলেকে পয়সা দাও, দুটো ডাব কিনে ওরা খাবে। পয়সা পাবে কোত্থেকে ওরা? তুমি ধারাক্কা বিয়ে করলো, আর হাতে পয়সা থাকবে কোত্থেকে? ওই তো চাকরির কটা টাকা, তা আবার শুনেছি তোমাকে নাকি দেয়। তা তোমাকেও যদি দেয়, তাহলে ওর নিজের হাতে কটা টাকা থাকে? আরে বাবা ঠিক আছে, বাবার কাছ থেকে টাকা লাগবে না। ঠিক আছে ঠিক আছে, আমি সব বুঝে গেছি, মুরদ আমার সব জানা আছে। আরে দেখো হা করে বসে রয়েছে। আরে দাও না, ডাবের জলটা খাবে, 100 টাকা ওদের দাও হাতে। আরে হ্যাঁ দিচ্ছি তো, তুমি এরকম চিৎকার করো না, আমি কিরকম ঘাবড়ে যাই। আরে বাবা বয়স হচ্ছে তো নাকি? হ্যাঁ, শুধু তোমারই বয়স বাড়ছে, আর আমার তো দিন দিন কমছে, জানো না? বাবা আমি বলছি তোমাকে ডাবের পয়সা দিতে হবে না, আমাদের আছে তো। না রে মা, এখন না নিলে না আমার মুন্ডু বাত করবে, তার থেকে বরঞ্চ 100 টাকা দিচ্ছি, দুজনে মিলে ডাবের জল খাস। বাবা বলছি যে দুটো ডাব যদি নিতেই হয়, তাহলে একটা আমি খাবো আর একটা মা খাবে, বাড়ি এসেই খাবো, একা আমি একটা ডাব খেতে পারবো না। একা? হ্যাঁ যা বলবো আমি তাই, তবু আমি
যেটা বলেছি সেটাই করবো, আর তোমাকে কেউ কিছু করাতে পারবে না। হ্যাঁ, সকাল সকাল গায়ে জড়াবে না তো। বেশি করে জড়াবো কেন? জড়াবো না, হ্যাঁ তুমি যা বলবে তাই হবে, আর আমি একটুখানি জড়াতে চাইছি সেটাও করতে দেবে না তুমি। হ্যাঁ ঠিক হয়েছে, আরো বেশি করে জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। আরে ছাড়ো। আমি আর পাচ্ছি না, এখানে রইলো। আরে এরপর না গেলে বলবে ইনডিসিপ্লিন, ইরেগুলার, এমনি চাকরিটা যেতে বসেছে, আর থাকার কোনো চান্সই নেই আর কি, বুঝতে পেরেছিস তো? আরে আমি তো রেডি, এই যে ইনি ওনাকে তো একটু জড়িয়ে ধরলে খই 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 করে ওঠে, আমারও জেদ বেড়ে যায়। তুমি তো চেনো আমাকে, দেখো দেখি এবার ছাড়াও দেখি, আমি এমন ভাবে জড়াবো তুই ছাড়াতেই পারবে না। মূলো যা ছাড়ো তো, তুমি আমাকে মানে পাগল করে দেবে একেবারে। আমি সকালবেলা চান টান করে এসেছি। তো তুমি একা চান করেছো নাকি আমি চান করিনি? বেশ করেছি, আমি জড়িয়েছি। আবার আসবো, এসে একদম সপাটা জড়াবো। মূলো ঠিক আছে, এবার যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছি না, আসছি বলো। এলাম। দাও হাত পেতে নিতে এসেছি। দুজনে ডাব খেও। থাক থাক থাক। আদা দুগ্গা 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 দুগ্গা। বলে গিন্নি, তোমাকে দেখে তো বোঝার উপায় নেই কি বোঝার উপায় নেই যে তুমি একটা ঝুনো নারকেল। ঝুনো নারকেল, ভেতরটা জল ভর্তি, একদিকে ঝুনো একদিকে জল, অদ্ভুত কম্বিনেশন। এই দেখো, আমি বারণ করে দিচ্ছি, খবরদার এরকম ইরাকি করবে না। এই তোলি, আমি খবরদার বারণ করে দিচ্ছি, মা যেন রান্নাঘর থেকে না যায়, আগুনের দিকে যেন না ঘাসে। বলি, তুই কি নীলশস্ত্র উপোস করছিস? হ্যাঁ, যেতেছো কেন কানের গোড়ায়? শোনাচ্ছি আর কি, না দরকার নেই। ও দরকার নেই। ও যদি পুজো পার্বণ করতো তাহলে তো আমার জীবন সার্থক হয়েছে, তো আমার শখকে বাদে দিত। আর দরকার নেই রান্নাঘরে গিয়ে এখন আর রান্না করার, আর গায়ে তো তামা হয়ে যাবে রংপুরে গিয়ে। এই এদিকে আয়। এই, কি বলছে মা, কান খুলে শোন। হ্যাঁ বলো বলো বলো। শোন, ঘর তো সব ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কর। পুজো পার্বণের দিন ঘর তোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, বুঝতে পেরেছিস? রান্না কর, আমি যাচ্ছি রান্নাঘরে আমার রান্না করতে। জয় তারা। ও বাবা, হ্যাঁ বল। বলছি যে এই মাকে তো আমি চিনতেই পারছি না গো। আমি তো তোর আগে থেকে ওকে দেখছি, কিন্তু কই আমিও তো ঠিক চিনতে পারছি না। জানো তো বাবা, এই মাকে না বৌদি আবিষ্কার করেছে। একদম, তো তাছাড়া কেউ এই অসাধ্য সাধন করতে পারতো না। সত্যি কথা বলতে কি, এই মানুষটাকে আমি এতদিন চিনতেই পারিনি। হ্যাঁ, এই মানুষটার মধ্যে এত কিছু আছে। হায় 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 হায়, বড্ড ভুল করে ফেলেছি রে মা, বড্ড ভুল করে ফেলেছি। সে ভালো হলেই হলো, তবে তার যা রূপ দেখলাম তারপরে আমার কোনো ভরসা নেই। আর এই ছেলে মেয়েদের জন্য একদিনের জন্য তুই বাপের বাড়ি যেতে পারিস নি। ছেলে মেয়ে, স্বামী, সংসার, শাশুড়ি, তখন তো বৌমার প্রশংসা ছাড়া আর কিছু। আজও তাই করতো গো, যদি মাথা তুলে দাঁড়াতে না চাইতাম। যেহেতু নিজের পায়ে দাঁড়াতে চেয়েছি, সেই জন্যই এই সমস্যা। ঘাবড়াস না ফুটবল, একদম ঘাবড়াস না, আমি তো আছি, আমার উপরে একটু ভরসা কর। তোর কাকু তোকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। তোমার এই বয়সে তোমার পাশে আমার থাকার কথা, সেটা না হয়ে তোমাকে আমার পাশে থাকতে হচ্ছে। এটা যে কি দুঃখের, আমি কি বলবো। বেশি বড় বড় কথা বলিস না। তোমার আমার পাশে থাকা, আমার তোমার পাশে থাকা, তো সব একই ব্যাপার। আমি তোমার পাশে আছি, তুমি আমার পাশে আছি, এই সমস্ত কথাবার্তা বলে আমার মাথাটা গোলমাল করে দিস না তো। আমার এই দোকানে এত গরম কাকু, হ্যাঁ তুমি সারাক্ষণ এখানটায় বসে থাকো, কখন যে অসুস্থ হয়ে যাও আমার কিন্তু খুব ভয় লাগে। তুমি যাও না, বাড়িতে যাও না, বোনরা তো অসন্তুষ্ট হচ্ছে। হোক, তাদের অসন্তুষ্টর আমি ধার ধারি নাকি? তারা অসন্তুষ্ট হলো কি হলো না, বয়ে গেছে আমার কাঁচকলা। আরে আমার মেয়ের বিপদ যেখানে, সেখানে আমি তার পাশে এসে দাঁড়াবো না? আমি সেখানে গিয়ে নয় চাল চালবো, খাওয়া দাওয়া করবো না? কখনো নয়। শোন ফুটবল, এখন কিন্তু আমাদের কঠিন সংগ্রাম, তোতে আর আমাতে মিলে এই কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হবে। এই সংগ্রাম তো আমার, তুমি নিজেকে জড়াচ্ছ কেন এর মধ্যে? কি করে তুই এই কথাটা বললি বলতো? তুই আমাকে বল, কাকা আর ভাইজি কি আলাদা? আমি আর তুই কি আলাদা? এক আত্মা, এক প্রাণ। জল থই থই জল থই থই ভালোবাসা।